শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 30 নম্বর অঙ্কটা করব। দেখো 30 নম্বর অঙ্কে লিখে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 18 a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 88। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার যে লেখাটা আছে, আবার এখানেও a স্কয়ার প্লাস b স্কয়ার লেখাটা আছে। তাহলে আমরা এখানে লিখব মনে করি লিখলাম হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কিছু একটা ধরে নিব। আমরা ধরলাম হচ্ছে এক্স, এটুকু ধরলাম। তাহলে আমরা প্রদত্ত রাশিটা কি হয় দেখি একটু। প্রদত্ত রাশি লিখলাম। তো প্রদত্ত রাশি কী হবে? স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা এক্স ধরছিলাম, তাহলে লিখলাম হচ্ছে এক্স, যেহেতু এটার উপরে স্কয়ার আছে সেহেতু আমরা দিলাম এক্স স্কয়ার মাইনাস এখানে 18 আছে, লিখলাম হচ্ছে 18। এরপরে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা কী ধরছিলাম? এক্স ধরছিলাম, দিয়ে দিলাম এক্স। এরপরে মাইনাস কত? 88, অর্থাৎ 80। এটা লিখে দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা পদ তিনটা হচ্ছে, একটা দুইটা তিনটা। তো তিন পদ থাকলে আমরা কী করি? মিডল টার্ম করি উৎপাদক করতে গেলে। তাহলে আমরা মিডল টার্ম করে ফেলি। মিডল টার্ম করতে গেলে আমরা প্রথম পদটা আমরা বসাই দিই, আমরা যেভাবে আসছে এবার। এরপরে কী করি? এরপর হচ্ছে প্রথম পদ এবং লাস্টের পদ গুণ করে যা হয়। তাহলে প্রথম পদ আর লাস্টের পদ গুণ করে কী হবে? এক্স স্কোয়ার দিয়ে যদি আমি 88কে গুণ করি তাহলে কী হবে? আর যেহেতু এক্স স্কোয়ার সামনে প্লাস আছে আর 88 সামনে মাইনাস আছে, তাহলে হবে মাইনাস 88 এক্স স্কোয়ার হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এমন দুইটা সংখ্যা খুঁজে বের করতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে মাইনাস 88 এক্স স্কোয়ার হয়, আবার যোগ অথবা বিয়োগ করলে 18 এক্স হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এইটা লিখে দিই যে মাইনাস 22 এক্স প্লাস 4 এক্স, এটা যদি লিখি, দেখো 4 দিয়ে যদি 22কে গুণ করি তাহলে 88 হয়, আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 88 হলো, আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হলো, মাইনাস 88 এক্স স্কোয়ার হলো। কিন্তু এইভাবে বসালে আবার দেখো, একটা সময় মাইনাস দিচ্ছে, একটা সময় প্লাস দিচ্ছে, তাহলে আমি কী করবো? একটা সময় মাইনাস, একটা সময় প্লাস থেকে আমরা কী করি? বিয়োগ করি। তাহলে 18 এক্স থেকে 4 এক্স যদি বিয়োগ করি তাহলে 22 এক্স থেকে যদি 4 এক্স বিয়োগ করি তাহলে কী হবে? 18 এক্স হবে। আর যেহেতু 22 এক্সের সামনে মাইনাস আছে, তাহলে কী হবে? মাইনাস 18 এক্সই হবে, কারণ এটা থেকে এটা বিয়োগ করলে ফলটা মাইনাস হবে। তাহলে 22 এক্স থেকে 4 এক্স গেলে 18 এক্স হয় এবং মাইনাস 18 এক্স হবে। এরপরে মাইনাস 88 দিয়ে দিলাম, মাইনাস 88। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা জাস্ট কমন নিই। দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে। এক্স স্কোয়ার থাকা মানে হচ্ছে এক্স দুইবার থাকা, আর এখানে তো এক্স আছেই, তাহলে দুইটাতেই এক্স আছে, তাহলে আমরা এক্স কমন নিলাম। তাহলে এক্স যদি কমন নিই, এখানে এক্স থাকে, আর এখানে কত কমন থাকে? 22 এক্স থেকে যদি এক্স কমন নিয়ে নিই থাকে হচ্ছে 22, লিখে দিলাম 22। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে এটার মধ্যে এক্স আছে কিন্তু এটার মধ্যে এক্স নাই, তাহলে এক্স দুটার মধ্যে যেহেতু নাই, এক্স আমরা কমন নিতে পারবো না। তাহলে এটার মধ্যে 4 আছে। শিক্ষার্থী বন্ধুরা, এটার মধ্যে কি 4 আছে 88-এর মধ্যে? হ্যাঁ, 88-এর মধ্যে 4 আছে। 88-এর মধ্যে 4 কয়বার আছে? 22 বার আছে। তাহলে আমরা +4 কমন নিব। তাহলে +4 কমন নিয়ে নিলাম। তাহলে এই যে 4x থেকে যদি +4 কমন নিই তাহলে তাকে হচ্ছে x। আর এটার দেখো, এই যে 4-এর সামনে যে 4টা কমন নিলাম, এটার সামনে প্লাস আছে, আবার এখানে 88-এর সামনে মাইনাস আছে, প্লাসে মাইনাসে, তাহলে আমরা এখানে মাইনাস বসাতে হবে। 4 দিয়ে যদি 88-কে ভাগ করি তাহলে ফল হবে 22। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানেও x - 22 হলো, এখানেও x - 22 হলো। তাহলে দুটোই এক যেহেতু, সেহেতু এই দুটো থেকে আমরা কী করতে পারি? একটা কমন নিয়ে নিতে পারি শিক্ষার্থী বন্ধুরা। তো একটা আমরা কমন নিয়ে নিলাম, x - 22 লিখে দিলাম। আর একটা কী হবে শিক্ষার্থী বন্ধুরা? একটা হবে হচ্ছে এই যে বাইরের এক্সটা, এটা এবং এইটা, অর্থাৎ +4। এটা কিন্তু হলো শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু এটাকে আমরা ফল বলতে পারবো না। এখন আমরা ফল লিখতে গেলে কী লিখতে হবে? এখন আমরা ফল লিখতে গেলে লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই এক্স সমান আমরা কী বসাইছিলাম? অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কিন্তু আমরা এক্স বসাইছিলাম। এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এক্স বসাইছিলাম। তাহলে আমরা এক্স সমান এখন আমরা কী বসাইতে পারবো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এই যে -22, এই যে -22 বসাইয়া দিলাম। আবার শিক্ষার্থী বন্ধুরা, এইখানে এক সমান কী লিখতে পারবো? আবার কি লিখবো? এই যে এক সমান কি লিখতে পারি? এক সমান লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত? 4। এই যে +4 +4 এটা। তাহলে এই যে এই মানটা কীভাবে পেলাম আমরা? এই মানটা পেলাম হচ্ছে এক্সের মান বসাই, এক্স এর মান বসিয়ে পাই, কথাটা লিখে দিব আমরা, কারণ এখানে আমরা এক্সের মান বসাইয়া এই লাইনটা পাইলাম। তখন জাস্ট এখানেও ফল লিখে ফেলতে পারি আমরা চাইলে, কিন্তু আবার যদি চাই সুন্দর করে আবার লিখবো তাহলে আবার এইভাবেও লিখে দিতে পারি। তাহলে আমরা লিখি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4, মানে ছোটোটার আগে নিয়ে আসলাম। আর একটা লিখে দিই হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 22। তো এটি কিন্তু আমাদের আনসার শিক্ষার্থী বন্ধুরা। এই উপরে যে লাইনটা ছিল এই লাইনটি কিন্তু আনসার। এখানে যেহেতু লিখলাম এক্স এর মান বসাইয়া পাই, সেই জন্য এখানে আনসার না লিখলাম না, পরের লাইনে লিখলাম, আবার এটা সাজাইয়া লিখলাম। তো এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারি। ধন্যবাদ।